এটা আকিকা দিব, এটা কুরবানি দিব। এটা কত দিছেন? এই জোড়া দিয়ে দিছি 1,60,000। 95 সব বাদ, একদম 85,000 টাকা দাম পড়বে। একদম এক রেট 70,000 হলে বেচা কেনা হইব। আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি গাবতলী হাটে। রাতের গাবতলীতে চমৎকার সুন্দর সুন্দর একটু মাঝারি সাইজ এবং ছোট সাইজের কোরবানির উপযোগী গরুগুলো দেখাবো। আপনারা বারবারই বলছেন যে ভাই হাটে যান, গরু দেখান কম দামের, অর্থাৎ 70, 80, 90 হাজার বা 1 লাখ টাকার মধ্যে গরু দেখান। অনেকেই বলেন 40-50 হাজার টাকার গরু, তো সেটা আসলে পাচ্ছি না। তারপরেও চেষ্টা করি। খুব সুন্দর সুন্দর ষাঁড় দেশি গরুগুলো আছে। এই যে আমাদের মঞ্জু ভাই আছে মানিকগঞ্জের। ও ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? তো ভাই এই যে লোকজন দেখছি অনেক জমে যাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, আমার ভাই বেদা এসে পড়ছে। আমার নাম হলে তো জানেন, তো আমি তো কম দামে দিতেছি, এই তো আমার কাছে সবাই আসে। কম দামে লাভ কত? লাভ সীমিত করে আমি লাভ ছাড়া কি দিব নাকি? মোটামুটি 1000-20 করে হয়তো। 1000-20 তো গাড়িতে হয়, হয়। 25-26 করে 20,000 না গাড়িতে না, প্রতি গরুতে। প্রতি করে 20,000 করতে, তাহলে আমি ঢাকা শহরে বাড়ি করতাম। আমি 5টা মাত্র, যে ইরাও পারতো না, তারিক রহমানও পারতো না। বাড়ি তো করছেন, গোপনে রাখছেন। ওই বাড়ি আপনি দিয়ে দিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আপনি দিয়ে দিলেন? করছি, ওটা নিয়ে যান আপনি। আচ্ছা ঠিক আছে। গরু বেচা কেনার কি অবস্থা বলেন? আচ্ছা, টুকিটাকি ভালোই আছে। কয়টা বিক্রি করছেন? আজকে 5টা বিক্রি করছি। আচ্ছা, এখন কি ভাইয়ের এখনটা? ভাইরা এটা দেখছে, ওটা দেখছে। আর এই ভাই দুটো নিচ্ছে ভাই। কোন দুটা? এই দুটো করে। ও এই দুটো নিয়ে ফেলছেন? হ্যাঁ ভাই। আপনারা কোথা থেকে আসছিলেন? আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে এসে কি উপলক্ষ? একটা যাবে গাজীপুর, একটা যাবে কামরাঙ্গীরচর, একটা হলো আকিকা আর একটা কোরবানির উপলক্ষে। মাশাআল্লাহ, সুন্দর 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 দুটো গরু কিন্তু হয়ে গেছে। কোনটা? এই এইটা দুইটা। আর এইটা না? আমরা একটু দেখাই। এটা পাকড়া দেশি গরু না? ওহ বাহ, সুন্দর একটা গরু ভাই, দেখার মতো গরু দেখেন, দেখার মতো গরু। আর এটা এটা নিচে এটা আকিকা দিব, এটা কুরবানি দিব। ওটা কত দিছেন? এই জোড়া দিয়ে দিছি 1,60,000। জোড়া দিয়ে দিছেন? হ্যাঁ, জোড়া 1,60,000 দিয়ে দিছি। ও জোড়া 1,60,000 না? জি। কেমন মনে হচ্ছে বাজার? আলহামদুলিল্লাহ মোটামুটি হ্যাঁ? মোটামুটি। মোটামুটি ভালো। হ্যাঁ। বাইরে ঘুরছে, 2টা বাজাইছে, হ্যাঁ। জেনে যায় দাম বেশি চাই। আমার কাছে এসে পাইছে কম দামে, কম দামে। কম দামে পাইছে, আমি বাইরে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। 1,60,000। আর এই ভাইদের কি অবস্থা? আমরা এটা দেখছি আর এটা বলছি আর কি, এটা 75 বলছি, হ্যাঁ কিন্তু দিতাছে না তো মঞ্জু ভাই। দেন, হয়ে গেছে তো। না, এরকম কই বাইরে কইছি 90, হ্যাঁ। বাইরে কইছি তো আপনার জন্য 1,000 টাকা সম্মান। আপনি তো এটা বানান, ভাই কিছু না বুঝে, এটা তো জানেন এটা কি মান। স্বর্ণ তো স্বর্ণই, একটা আছে 25,000 টাকা বড়ি, একটা আছে 28,000 টাকা বড়ি। স্বর্ণটা কি? এটা আপনি যেমন বলছেন স্বর্ণ তো স্বর্ণই, হ্যাঁ। এটা গরু তো গরুই। এটা 22 গরু তো গরুই। এটা 22 ক্যারেট। এটা আবার ক্যারেট কি? গরু তো গরুই। ওই যে স্বর্ণই, স্বর্ণ 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 হ্যাঁ, স্বর্ণ। এটা 22 ক্যারেট। এটা যেটা বলছে এই মাথাটার দাম আছে 1 কোটি টাকা। 1 কোটি। এটা হাসা করো, এটা এই মাথার দাম আছে 1 কোটি টাকা। এ বাবা রে, এটা রাইখা দেন, মাথা রাইখা দেন, বাকিটুকু দিয়ে দেন। হ্যাঁ, ওটা আপনি কোটি টাকা দিয়ে বিক্রি ভাই, করেন। হ্যাঁ এই দেশ গ্রামে হ্যাঁ। ওই যে ফকির আছে না, পুলান অশোক বলি ভোগ দেয়, হ্যাঁ। 20 টাকা কিন্তু ভোগ হয় না। ভোগ দিবে হলে সবরি খেলা লাগে, এগুলো সবরি খেলা, এগুলো সবরি খেলা। এটা মনে করেন না? হ্যাঁ কত যুক্তি, কত কথা। বেচবেন কত সেটা বলে দেন। ভাই 90 বলে দিছি আমি, তারপরে কইছি 1,000 টাকা আপনার সম্মান আছে। কেমনে এত টাকা বললে ওনারা কই 75 আর 90 হবে এনে নাকি? ভাই যদি 10 টাকা আমার রাখ আছে কইতে পারে। না, আপনার কম কম এই যে ভাই তো কইছিল 1,30,000, কম করে বলেন। 1,30,000 কইছিল, আমি বাইরে তো রাগ করছি, দিতে পারেন 60,000 টাকা বিক্রি করলাম। এ যুক্তিতে পারা যাবে না, এগুলোর মধ্যে নাই। আচ্ছা যাক, এটা বেচবেন কত? বেচা দামটা আমাদের ক্যামেরায় বলেন মোটামুটি। আপনি আইছেন ঠিক আছে, হ্যাঁ। আপনার উপলক্ষে আমি আর 2,000 টাকা ছাড় দিতে পারি। কত? 87,000 টাকা। 78? 87 যদি আপনি আলহামদুলিল্লাহ যদি নেন তাহলে নেবেন, না নাই আজকে যদি বাইরের জন্য। মরণ রে। রাখতে পারবেন এইটা বলেন। এটা 80 দেই, দেখছেন? এ 80 দিলে তো 80 তো খারাপ বলি না। 80-90 দিন না ভাই, কই লইব ভাই, ভাই তো কই লইব, আমি জানতাম দাম করি না। আর এটা যদি নেন, হ্যাঁ। এটা একদম 95 দাম, আর এটা একদম 100 দাম। দেন গরু দেখেন। 100? হ্যাঁ, আর এটা টিভি দেন, আমি এখন তো জন্মদি কোন টিভি দেন। আরে গরু যদি শক্ত এগুলো চাপ দেয় কি হবে? হ্যাঁ। কও তো। গরুর মধ্যে আরেক গরু ভরা, হ্যাঁ, এটা তো শক্ত জিনিস, ঠিক আছে বুঝলাম। শক্ত নরম অন্তর একটা। ভরা গরু এগুনে। অন্তর ভরা 190 আজকের জন্য দাম কমাই দিতেছি ভাই। কমায় দিচ্ছেন? হ্যাঁ, ওটা দিয়ে দেন। 80,000 দিয়ে দেন, আর ই করেন না। 95 যদি খারিদ নিয়ে যেতে পারবেন না। 95 অনেক ডিফারেন্স। আজকে দিতেছি কি জানেন? কেমন কেমন ওজন কেমন কি বলেন? ওনারা মিলাতে পারবে? হ্যাঁ, মিলাতে পারবেন। মিলাতে পারবে? হ্যাঁ। আচ্ছা থাক, তাহলে নাই বলি। মোটামুটি ওরে বাবা, একটা পিটা গরু আছে, গোস্তওয়ালা গরু। কি করবেন আপনারা? কোরবানির জন্য। কোরবানির জন্য। আচ্ছা এ ভাই, তাহলে দেন না একটু কম বেশি করে মেলা ভাই। বাকি ভাই, মেলা বাকি? মেলা বাকি।
কি বলি ভাই মুশকিল তো। 25 ছাড়া এটা কাটবে না ভাই। আর 2000 দিব 2000 কে আপনি 90 কোন দামটা দিন না ভাই। তাইলে আর কেন হয়? তাহলে ভাই অনেক আশা করে এলাম, তাহলে আপনার কাছ থেকে আর তাহলে লইব না। আশা নিরাশা হইলো, হ্যাঁ? আপনি কিন্তু আমাকে বাজেটের অনেক উপরেই চলে যেতি, অনেক উপরে। সেই তো। এটা কোনো ধারণা নাই নাই আপনার। এটা 95, এটা একবারে 100 100 দেন তো। বিছানা করে দুজন মানুষ ঘুমাইতে যাইবো। এটা বলে লাভ নেই, ওনাদের দেখছে ওটাতেই থাকেন, আর একটাতে না যায়। 80 নাকি 82 বলছেন? 82, 2000 বাড়ায় দিছে। জি দেখেন ও ভাই, ও ভাই, ভাই আছে রিপন ভাই আইছে বাস, রিপন ভাই সামনে দিতে। তাই না কি আপনি একটু কমায় টমায় দেন না ভাই, এটা কমায় দেন না। আচ্ছা 2 দাঁত, না হলে সেটা তো দেখাই যাবে, দাঁত তো আর লুকাইতে পারবে না। কারণ ওজন টোজন নিয়ে ঝামেলা হতে পারে, কোনটা হবে না হবে এটা ঠিক নাই। কোরবানির জিনিস তো ওজন আমরা মানে এই করতেছি না, কারণ এটা সৌন্দর্য আল্লাহর নামে দিব ওনারা এটা তো নিয়ে আসছে, ওনারা তো ওজন হিসাব করে ওজন দামটা হিসাব করে চায় না, এই জায়গাটাতে। নিয়ে আসছে অবশ্যই, জি। তাহলে কি এটা হবে না ভাই, হবে না? ওই করে 80,000 করে বেশি, এই করে 82,000 90 দাম করে তাহলে ওই সবাই তো এই আছে ভাই। আমার তো কিনা জিনিস ভাই। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি, আপনিও একটু দেখেন, আমরা একটু সামনের দিকে কয়েকটা গরু দেখি, তারপরে দেখাই ইনশাল্লাহ, সেটাও দেখাই। এই যে এই পাশে কিন্তু আর একটা দেশি গরু, এগুলো দেশি। এটা কত দিচ্ছেন ভাই? এটা একবারে না দাম 105, ঠিক আছে? একবার 100 100 100 100 100 দেওয়া লাগবে, 100 কমাবেন না? গরু দেখেন আপনি, ওরে বাবা রে, গরু দেখেন। এটা 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 1,05,000। 1,05,000। আচ্ছা দর্শক দেখেন, এটা কিন্তু 1,05,000 চালছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেশি গরু। এটার একটু ওজনের ধারণা কেমন? তারপর কই দিলাম ভাই আপনার জন্য, ঠিক আছে? যদি সমান। যদি না ভাই ওই কথা বলে যাই নই যাবে, এখনই নিয়ে দেবো। একবারে 3,000 টাকা দাম পড়বো। দেন গরু মাস্টার, বাবা রে, হ্যাঁ গরু ভালো করে মাস্টার। দেন। আর 1,000 টাকা শুনুন, দেন দেন 2,000 টাকা দেন দেন। দেন। এই মুহূর্তে আপনার কাছে 1,000 কম বেচুম। দেন, কয়টা দেবেন? দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ওইদিকে কিন্তু আরেকটা চলতেছে না, ওটা হলো না। আচ্ছা তাহলে এটা 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 দেখি একটু। এটা বেচা আবার 10, এটা একবার বেচা দাম হলো 105। আচ্ছা এটা বলেন, এই দেখেন, এটা একটু দেশি ওই দেখেন ভাই, এটা ডাইরেক্ট, এটা অরিজিনাল গিরাস্ত গরু ভাই, গৃহস্থ এক অরিজিনাল গিরাস্ত গরু দেখেন। গৃহস্থ গরু। হ্যাঁ, হ্যাঁ, দেখেন, ঠিকই মাথাটা বলছেন। দেখেন, একেবারে সুন্দর এটা body, দাম 1,12,000, ঠিক আছে? হ্যাঁ। একবার দাম পড়বে 1,07,000। 1,07,000। হ্যাঁ, তারপর আপনার নামে পর কেউ যদি আসে আর যদি একটা সম্মান আছে 100 5। আরে বাবা রে, 5 আর আচ্ছা এটা গোছ আছে করেন, এটা আমি 105 দিমু। এটা ভালো অবশ্য গরু, এটা ধাক্কা দেন, হ্যাঁ দেখেন, এটা দেখি একটু। এটা এটা না, এটা একবারে 10 টাকা কম হবে না, এটা 100 100 100 100 লাগাই দিছি। আমি বলে 100 তে একটু কম দেওয়া লাগবে। না ভাই, কম দিমু হবে না। 5,000 না 2,000 কম দেবেন? না, জান? না ভাই। না এর আগে আমি দেখছি এই না। গরু এরকমই বিক্রি করছে। না, না ভাই। 2,000 কম। না 98। না, এটা নেবেন, এটা 100 100। মঞ্জু ভাই কম এটা কত দিবেন? এটা আপনি কোন, এটা আমি কম নে জান। না, ওটা যেহেতু 100 নিছেন, হ্যাঁ। এটার আমি বেশি টাওয়ার টানা রেখে 5,000 কম রাখেন। কত 90। কোনটা? এটা আর দি কবে দিবেন? আচ্ছা 2,000 দেন আরো। কি 2,000 আর 10,000? দেখছো দেখছো, এটা দাম একবার 12,000। না বলে লাভ নাই। হুম 95 যেটা ওটাই নেন, যান। ভাই যা ক, এটা একদম পড়বে 7,000 টাকা দাম পড়বে, 100 টাকা কম হবে না। তো ওটাও বেশি নিলেন, এটাও বেশি নিলে তো কেমনে হলো? বেশি নেই না ভাই, কম নিতেছি। তাহলে সমান সমান বলেন। কি সমান সমান? ওটা সমান সমান বলছেন না? এখন এই যে কষারে খাড়া নিয়েছে, আমার কান গুনাতে নই যাইব, ওই কথা কইলে বাদে। সমান বললে? হ্যাঁ, কান গুনাতে নই যাইব। আচ্ছা আরো 2,000 যান যান, 3 দিন গোছ আছে। ঠিক আছে হবে। না একবার আপনি কইছেন 2,000 5,000 জান জান 5,000। আরে, এটা এটা সব 15, ঠিক আছে? হ্যাঁ। একবার বেচা দাম হলো 10। 10। হ্যাঁ না আরেকটা দাম বলুন। দেখছো তো? কই ওই যে হেতুরে দেখাইছে ওই দুটো। আচ্ছা এটা একবারে 10,000 টাকা দাম, একবারে 10। একবার 10। 10 এই যে এটা হ্যাঁ দেখেন, এই যে আইসা পড়ছে হ্যাঁ। লালমণি, লালমনি। লালমণি। এটা কেমন কর? এটা চাওয়া 25, ঠিক আছে? হ্যাঁ। একবার 100 টাকা কম হলো না, এটা একবার 17,000 টাকা দাম। 17 17। 117। হ্যাঁ, তারপর যদি আইসা একজনকে ভাই রিপন ভাই আমার পরিচিত আইছি, তার জন্য আমি 8,000 সম্মান করে দেবো। সম্মান। হ্যাঁ 8,000 ছাড় দেবো। রে আর এটা এটা তো ভাই মেলা গোস ভাই, এটা একটু খাটো লিখে মেলা গোস। হ্যাঁ। এটা 18 নিচে দেওয়া যাবে না ভাই। কি কয়? হ্যাঁ ছোট একটু গরু। ছোট না ভাই, ছোট না, ফিটা ফিটা জিনিস। জিনিস আছে হ্যাঁ অবশ্য। জিনিস আছে। কেমন ওজন তাহলে হবে? বড়টা কই দিয়ে 15, আবার ছোটটা 18 কই দিয়ে কিসের লাগে এটা কমান। না।
কালারই আচ্ছা কইছে সবটা যদি কমাই দিছি তাহলে এটা লাইন আপনি এটা 1000 টাকা কম জান না 15 আমার বেতন লাগাই দিলেন ওই 15 জান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জান 15 নিতে পারবে। মঞ্জু ভাই ব্যস্ত মানুষ, নাম্বার বলেন। 017 07 6 6 00 00 43 43 11 11 8 8। মোটামুটি কেমন লোকজন আসতেছে এখন কোরবানি? আসতেছে আস্তে আস্তে কম বেশি করে আসতেছে কাস্টমার। বেচা কেনা হচ্ছে হ্যাঁ তো? সব কাস্টমারকে এই জন্য নাও আসে, তাও আমার ফোনের মাধ্যমে আসতেছে। আসতেছে। হ্যাঁ খালি করে রিপন ভাই চাকা বাংলা আমি ফোন দিছি, দেখছি ভিডিও দেখতেছি, দেখি আপনি ওই গোটা আমার কয়ে দিয়ে দেন, এবার কয়ে কয়ে আসতে এই জন্যই যেতে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, সামনের দিকে একটু আসবো না কি দেখাতে করবো ভাই? চাই। এখন যে গোটা আমি কয়ে দিতেছি, যে গোটা এই গোটা 15,000 দিয়ে দেবো, ঠিক আছে? আর বেশি না, 10টা দিন পর লাগবে 35,000 এত কেন হবে? লাগবে, তার দাম বাড়িয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে দর্শক, গরুটা দেখেন কি সুন্দর, সারি সারি গরু আছে, আমরা দেখাতে থাকি। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর একটা গরু। পাশাপাশি দুটোই সুন্দর ভাই। দুইটাই এইটা কি সুন্দর। জিনিস ভাই? কই কি জিনিস এটা বলেন তো, একটু সুন্দর তো বলেন। এটা সৌন্দর্য, এটাই লাল হাসা কয় ভাই, এটাই হাসা, এটাই হাসা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বিড়াল খামসি দিছিল। তো বিড়াল খামসিতে চলে গেছে আর বিড়ালের পেছনে আমরা না ছুটি। না বিড়ালের খামসি দিছিল, এখন এটা এই অবস্থা। মাথাটা দেন, মাথাটা সান কপালে দেখছেন, দেন, মাথাটা অরিজিনালি আসান আচ্ছা দেখছেন, সান কপালে, শিং সুন্দর, কালার সুন্দর, গরুটা দেখতে ভদ্র। একবারে সিন্ডেই একবার সান। 40 হইলে ভাই কারবার হবে। এটা ফাজলামি করবো নাকি আছেন নাকি? 40 আর 80 দিয়ে হালাম গরু। দর্শক, ফাজলামি করছেন নাকি মিয়া? আচ্ছা এটা কত কত বলেন? ও ভাই আসলে গরুটা দাম চাইতেছি 1,90,000 বুঝছেন? হ্যাঁ একদম এক রেট 70,000 হইলে বেচা কেনা হইব, না হইলে কম দিলে আর বেচা কেনা হইব না। হবে না, না ওইভাবে বললে হবে না, এইভাবে এটা তো লাগবে 200। আপনি এক সপ্তাহ পর আসেন না, দেখেন 200 লাগবে তো। তাহলে এক সপ্তাহ রেখে দেন, দেখেন কি হয়। না ভাই না, আমি গরু রাখবো না, গরুর পাড়ি আইতেছে বেশ। আচ্ছা দেখ পাশেরটা, এটা এটা দাম চাইছে যে 1,65,000, হ্যাঁ বেচা বিক্রি অরিজিনাল যা পড়বো হ্যাঁ। একদম 40, একদম 40। একদম 40। কত 3.5 পৌনে 4 মণ পাবো নাকি? অরিজিনাল গোস 4 মণি আছে, আচ্ছা 4 মণ হবো না, 4 মণ শর্ট হবো। আচ্ছা আচ্ছা পাশেরটা, এটা দাম চাইতেছে 1,45,000, হ্যাঁ এটা বেচা বিক্রি 1,30,000, 1,30,000। 1,30,000। আর একটু কম দেওয়া লাগে শরীরে, দেখেন ভাই আসলে খাই নাই গরু, আজকে আসলে অরিজিনাল গরু আছে, আজকে গরু খাই নাই। খাওয়া না মানে সাত ঢালাই দিয়েছে, সব রড বের হয়ে আছে। আরে শালা, এটা কথা আপনি কইলেন, এটা কথা কইলেন। রড গুলো দেখা যাচ্ছে সব। আপনি যতই খাওয়ান এখন গরুটা খাইলে আর ভালো লাগবে না ভাই, এটা আপনি কথা কইলেন। হ্যাঁ খাইলে ভালো লাগবে। হ্যাঁ, খাইলে আপনি রট মট যা আছে সব বাইশে উঠবেনি। আচ্ছা তাহলে কত? 25? না 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 না, 25 হয়তো 7,000 এদিক ওদিক করা যাবে। আচ্ছা আচ্ছা এরপর এটা, এই যে এটা, হ্যাঁ। এটার দাম আবার কম আছে, একবারে একদম হ্যাঁ 120। 120 হ্যাঁ ভাই, একদম। একদম। 2000 কমাবেন না? এখন কাস্টমার আসার পরে যদি হ্যাঁ আপনি সম্মানে আইসে 1-2,000 এদিক ওদিক আমরা এটা সবসময় জন্যই ছাড় দিই, ইনশাআল্লাহ খুশি হলাম। আপনার মানবতাই দিই। আর চাকা বাংলাতে আর পরে আইসে বুঝছেন না, আচ্ছা। এই যে এটা আরো দাম কম, আচ্ছা এটা দাম চাইতেছি 1,25,000, আচ্ছা বেচা বিক্রি হলে 1,12,000। তো ওটাতে একটু দাগ আছে এই জন্য। দু একটা স্পট আছে ভাই, এটা কষাই মাফে বেচা কেনা হইবে। হ্যাঁ কষাই মাপে যাবে। এইটাতে আসি ভাই একটু, এই যে এটা আইসেন, কোরবানির উপযোগী গরুগুলো দেখেন। এটার দাম চাইতেছি 1,60,000, হ্যাঁ বেচা কেনা হলে একদম এক রেট 40,000, 140, 40 140। এটা এটারও দাম কম আছে ভাই, এটা একবারে মাংনা ফ্রি দিতেছে। হ্যাঁ এটা তো বেচা বিক্রি হলে একদম পড়বে 1,10,000, হ্যাঁ 1,10,000। হ্যাঁ যদি 1,000 কম দেয় তাও দিন ভাই। আচ্ছা আর লাস্টেরটা? এই যে দেখেন গরুর মাস্টার, এই যে দেখেন, হ্যাঁ। আর গরু কে থাকলে গরু বেশি এলে গরু বেচা গরু ভাই, দেখেন এলে গরু কি বেচা, পিটা গরু। পেটা দেখেন, কালারটা দেখেন, গাড়টা দেখেন কত সুন্দর কাজলা, দেখছেন মাথাটা কি। হ্যাঁ এর দামটা যদি 1,25,000 না কয়, ওরা কাস্টমার ওই আপনার দিয়ে কি করতেছে, আচ্ছা আপনি কত চাচ্ছেন? 1,15,000 হইলে বেচাবো ভাই। 15 হলে অনেক হয় গো ভাই, না না, গোস্তের হিসাবে মিলানো মুশকিল। গরু দেখেন একা হাত লাগান, এলে গরু বেচার গরু টেয়া থাকলে গরু বেচলাম নি আপনি মনে করছেন? গরু বেচবে, গরু বেচার জন্য। না না, টেয়া থাকলে গরু তো- এলে তো বেশ 150 করে ভাই। কত? 5,000? এলে 1.5 লাখ করে। 10,000? কি কইছে? হ্যাঁ 10,000? 10 যেটা মুখ দিয়ে বাইক করছেন আপনি ওটাই যান। আচ্ছা আমি বের করছি, আপনারা যান, আপনি নেওয়ার মুখ সময় দিয়ে টানাটানি যান। করে নিন। হ্যাঁ হ্যাঁ। তো আপনি যাই হোক, যত মুখ দিয়ে বাইক করছেন যান, এই গরু আপনার মোবাইল নাম্বার বলে দেন একটু ভাই। 017 07 83 83 84 84 75 75 79। 79। আমাদের আলম ভাই, জামালপুরের আলম ভাই সুন্দর হ্যাঁ। সুন্দর গরু নিয়ে আসে, আপনারা দেখে শুনে কিন্তু কোরবানির জন্য গরুগুলো নিতে পারবেন। আপনারা দেখতে থাকেন সুন্দর সুন্দর গরু। মাশাআল্লাহ, এই যে আমাদের জামালপুরের মঞ্জু ভাইয়ের সুন্দর একটা গরু। ভাই গরু কয়টা আছে?
গরু বেচা কিনে শেষ করে হ্যাঁ 5-6টা গরু আছে। আচ্ছা, আবার কবে আসবে? আবার শনিবার দিন ঢুকবো। আচ্ছা, ইনশাল্লাহ। এটা কেমন কি দাম দিচ্ছেন? এটার দাম চাইলে 20-22 হাজার, ও দাম চাই লাভ নেই। হ্যাঁ, 12,000 হলে দিয়ে দিব। 12। হ্যাঁ, আর একটু কমিয়ে বলা যাবে? আচ্ছা 10,000 টাকা দাম। 10, 110, 110। এরপরে লাল একটা দেখছি ভাই, বাহ, খুব ঠান্ডা টাইপের গরু না? হ্যাঁ, শিক্ষিত গরু। শিক্ষিত গরু। এর মাথা কিন্তু খুব সুন্দর, চোখ, গলকম্বল, শরীর খুব সুন্দর, শিক্ষিত তো এই জন্য। এটা কেমন দাম দিচ্ছেন? এটার দাম চাইলে 60-65। আচ্ছা, ও দাম না, হ্যাঁ, 5-50 বাদ 550 বাদ, একদম। একদম। হ্যাঁ, হ্যাঁ, 45। 45 একদম বলছেন তো? আচ্ছা, ঠিক আছে, একদম 45। ওকে, তারপরে এটার দাম চাইলে 60-65। হ্যাঁ, এটা 52 হলে দিয়ে দেবো। 52, 50 বলেন। 50 দিলাম। দিলাম। আচ্ছা, একটু ভালো গরুটা দেখি, এই যে এটা লালটা, এটা এটা কেমন কি গো ভাই? এটার দাম চাইলে 220। একটু ওইদিকে ধাক্কা দেন ভাই, আমার বডিটা দেখতে হবে, ওই, জনগণ একটু বডিটা দেখুক। ওই, এটা কেমন ওজনের ধারণা কেমন কি হবে? 5.5 মণ পাংনি আছে। আচ্ছা, এটা কেমন কি টার্গেট করছেন? এটা যদি চাই 210-20 দাম না, হ্যাঁ, 95 সব বাদ, হ্যাঁ। একদম 85,000 টাকা দাম পড়বে। একদম বলে দিছেন। আচ্ছা, দেখি একটু ধাক্কা দেন তো, ওদিকে নড়েই না তো দেখি। ওটা শিক্ষিত গরু তো। এটাও শিক্ষিত? হ্যাঁ, হ্যাঁ। প্রথম একটা শিক্ষিত দেখালেন, আবার এটাও শিক্ষিত। সব লেখাপড়া একসাথে করছে। এটার পড়াশোনা কেমন, কতটুকু? এটা ভার্সিটিতে পাস করছে। ভার্সিটি হয়ে গেছে? আচ্ছা, তাহলে এখন পড়াশোনার থেকে অবসর। হ্যাঁ, এখন পরীক্ষা শেষ আইসে, আইএসএসসি পরীক্ষা বলে, ওর বলে পরীক্ষা আছে। আর এসএসসি পরীক্ষা বলে, পরে বলে এগোর বলে পরীক্ষা আছে। ভার্সিটির পরে আবার এসএসসি পরীক্ষা দিবে? না, এসএসসি পরীক্ষা চলতেছে। ও আচ্ছা, এখন এসএসসি পরীক্ষা চলতেছে না, এরপরে হ্যাঁ বিয়ে পরীক্ষা দিবে। বিয়ে পরীক্ষার চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিয়ে পরীক্ষা পরেরটা দেখি, আর কোনো কিছু? হ্যাঁ, কালাবাবু। কালাবাবু আছে? এই যে মঞ্জু ভাইয়ের কালাবাবু ভাই, একটু এদিকে আসেন, কালাবাবুকে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা কি পড়াশোনা কিছু আছে না নাই? এটা পড়ালো না, এটা স্কুলে মাতবরি করে কিছু। ও, স্কুলে খালি চতুর্পাশ দিয়ে ঘোরে আর মাথা মাতবরি করে। এটা এটা কত? এটা দেখছেন করারা। হ্যাঁ, এটা কত? এটা যদি দাম চাই 235, হ্যাঁ, একদম বড় 95। 95 এক 95 একবারে বলে দিয়েছেন? 195 নাকি আর একটু কমিয়ে বলবেন? আচ্ছা 90। 90? হ্যাঁ, 90 হলে হয়? হ্যাঁ। মোটামুটি ওজনের ধারণা? ওজন ধারণা 6 মণ আয় পড়বে। কখন আসবে? আচ্ছা, আজকে একটু কয়েকটা গরু মোটামুটি কোরবানির উপযোগী যে কয়েকটা ছিল মঞ্জুবের, সেটাও দেখানোর চেষ্টা করলাম। হাট ঘুরছি, ছোট মাঝারি গরুগুলো, কিন্তু এর মধ্যে মাঝারিও আছে আর বড়ও আছে, সেটা দেখে শুনে নিতে পারবেন। ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু? 083 0183 73 73 86 86 9 4 94 3। দেখেন গরুটা 943। চাচা, এটা কি ধরে রাখছেন? এটা সার দিচ্ছি বাবা। আচ্ছা আচ্ছা, বেশ বড় সড়ো একটা ষাঁড় ধরছেন। কেমন ওজনের ধারণা কেমন কি? ইনশাল্লাহ এটা ভালো একটা ফিস করে এটা, বুঝছেন? আচ্ছা, দাম একদম করে দেবো। একদম। আচ্ছা, একটা হলো 55, 1,55,000। আচ্ছা, তার মধ্যে বাদ যাবে 10, 45। একদম একদম 30 ভেঙে বলেন। আরে কারেক্ট কথা করে বুঝছে, কত হবে না? পড়াই কাছাকাছি চলে আসছে। আচ্ছা, সমান সমান যান, সমান একদম 35,000। 35। 35, আমি তো 35। আমি তো 28-এর জায়গায় 30 দিলাম, আর 35 না, কেন? 35, একদম 35,000। দাও তুমি কত হইছে? 28 বলে পরে বলছি যে 30। ভালো দাম দিছি না? ভালো দাম দিছেন। হ্যাঁ, এই থাপড় দাও। এ 1,55,000 চাইছিল। না না, হয় নাই? হইছে না হয় না বাবা। হইছে, দিয়া দাও। এই গরুটা দেখায় সুন্দর, কিন্তু 1,35,000 হলে কিন্তু এটা ছাড়বে। এই যে মাশাআল্লাহ, আর একটা দেশি ষাঁড়, এটাতে একটু 2 দাঁতের। এটা কেমন? দাম চা হইলো 16,000। আচ্ছা, বেচা কেনা? বেচা কেনা ধরেন যে এখন 10 ভাঙ যেতেছি না, এখন 10 হলে বেচবো, বুঝলেন? 10। হ্যাঁ। আচ্ছা, ও একটু ওজনের ধারণা? ওজন না, ওজন হবো আপনি হলো একবার দিনে অরিজিনাল মাথা করলে তো 3.5 মণ আছে। 3.5 মণ। না, এটা পারফেক্ট বলেছেন, হ্যাঁ, ও শুধু বাড়ায় বলে লাভ নেই, না, যা না, আছে। 3.5 তো মণ। মোটামুটি এটা একটা দেশি না। গরু। কেমন বাজার কেমন? বাজার তো এখন বর্তমান চড়া।
একটু কুরবানি গরুর আসতে দাম একটু বেশি বেশি লাগতেছে আর কি। আচ্ছা আচ্ছা জি জি, হাটের মাঝখানে রাস্তায় আছে ঘুরি। মাশাআল্লাহ, এই যে একটা গরু দেখছেন, ষাঁড় না গাবি গরু ভাই? ষাড় কত দাম চাইছিলেন? 115। বেচা কিনা বেচা কেনা নাই ভাই, মানে কত হলে বেচার টার্গেট? কেউ 100 বলে, কেউ 102 বলে। আচ্ছা, কেমন ওজনের কেমন ধারণা দিচ্ছেন? 3.5 মণ। দেখলাম মাশাআল্লাহ। এরপরে এই পাশের একটা গরু, এই যে এটা এটা কি অবস্থা? দাম তো 165, হ্যাঁ দাম দিতে 150, হ্যাঁ, 55-56 হলে করে বেচবো। 150 দাম হয়ে গেছে। 150 দামে কাস্টমার দাঁড়িয়ে আছে। আপনি দুর্নীতি করেন না, বুঝছেন না? রিপন ভাই 10 জনে দিবে, 1 জনে নিব, 10 জনে নিতে পারবো? এমন কই না, 5.5 ফুট আছে। এই যে দেখছেন, এই যে একটা ভাও কথা কয়ে দিল, এই যে দেন এখন আসছে রিপন ভাই। আচ্ছা, সেটা বলছে। এইটা পায় বেশি ভাগ দিবে কি জানেন? এটা 5.5 মণ আছে। উপরে কিনা পড়ে ভাই। এটা কত হবে? এটা কি 5.5 মণ হবে? আর না, আমি বললাম এটা কায় ভাও কথা কইছে। 5 মণ। আর দূরে ভাগ কথা কইছে 4.5 মণ দিবে। এই যে 2 কারে লই হইব, এই 2 কারে পাল্লা দিও কয় কিনা হাও সুন্দর। এগো 2 জনে পাল্লা দিও এরা কইতো না। কি এক ঝামেলার মধ্যে পড়লাম। আমার মনে হয় বেচার সময় মিছা কথা কয়। ভালো করে মাপ দিলে ভালো করে পুরো গরু পাল্লা উঠে লইব। 10 মণের কাছাকাছি যাবে। না না না, জেনুইন ভাবে এটা 4.5 মণ বাগনি আছে, হয়তো একটু বাড়লে বাড়তো। এটা জেনুইন পাগনি রিপন ভাই, এটা জেনুইন পাগনি। 5 মণ আছে। আপনি কোনটা 40 এটা জেনুইন পাগনি রিপন ভাই। ব্যাপারী সম্প্রদায় 5 মণ আর আপনার হচ্ছে 4 মণ। এটা জেনুইন পাগনি এটা। হ্যাঁ, এটা জেনুইন পাগনি এটা। 5 মণ। আচ্ছা, যাই হোক, এটা গরু নাকি? এই 5 মণ ভালো আছে না? আমি একলাই বলবো না। আচ্ছা, যাই হোক, কঠিন টানাটানির মধ্যে আচ্ছা যাই হয়, যা হয় হবে। মাংসের গরু, এটা ওজন যা হয় হলো, সেটা নিয়ে না বলে আমরা কোরবানির গরু দেখাচ্ছিলাম, সেটাই দেখায়। হঠাৎ হাটের মাঝখানে রাস্তায় আসছিলাম, এসে কিন্তু দেখলাম যে খুব কঠিন একটা অবস্থা। এই ফ্রিজিয়ান ক্রস গরু। তো যাই হোক, মিশা কথা সত্য কথা যে যাই বলুক, এটা নিয়ে কোনো মন্তব্য করলাম না, শেষ করি। আল্লাহ হাফেজ।